আজকের দুপুরের মেনুতে ছিল ভুনা খিচুড়ি, হাঁসের মাংস, ডিম আলুর ঝোল আর টমেটোর চাটনি। আজকে আমি আপনাদের সঙ্গে এই ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। একদম ঝরঝরে আর সুস্বাদু ভুনা খিচুড়ি। যদি আপনারা একটু ভিডিওটি ভালোভাবে দেখেন তাহলে এই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এই ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমেই যা নিয়েছি তা হলো কালো কলাই। ভুনা খিচুড়ি তৈরি করতে গেলে সব থেকে প্রথমে কালো কলাইটাই বেশি প্রয়োজন লাগে, কারণ ভুনা খিচুড়িতে যদি এই কালো কলাই দেওয়া যায় তাহলে বেশি স্বাদ হয়। তো কালো কলাইয়ের ডাল তৈরি করাও কিনতে পাওয়া যায়, আর কালো কলাই থেকেও আপনারা ডাল তৈরি করে নিতে পারেন। আমি এখানে খিচুড়িতে ডাল দেওয়ার জন্য এখানে কলাইটাকে ভালোভাবে ভেজে ডাল তৈরি করে নেব। যেহেতু আমার কাছে ডাল তৈরি করা ছিল না, আর আমাদের দোকানে, আশেপাশের দোকানে ডাল পাওয়া যায় না, কালো কলাইয়ের ডাল পাওয়া যায় না, তার জন্য আমি কালো কলাইটাকে ভেজে ভালোভাবে ডাল তৈরি করে নেব। তো ডাল কিভাবে তৈরি করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের কখনো প্রয়োজন পড়ে তাহলে আপনারাও এভাবে ডালটা তৈরি করে নিতে পারেন। কলাইটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু ডালটা ভালোভাবে তৈরি হবে। কালো কলাইটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে এই তো একটা কুলোর মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি একটা নুড়া দিয়ে এইভাবে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব আর ডাল তৈরি করে নেব। দেখেন, আপনারাও এইভাবেই তৈরি করে নেবেন। দেখেন, একসঙ্গে দুটো কাজ হচ্ছে, একটা ডাল ভাঙা হচ্ছে, আবার খোসাগুলো ছাড়িয়ে নিলাম। দেখেন ডালগুলো কত সুন্দর হয়েছে, দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন খিচুড়িতে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে ডাল। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে দিয়ে দিলাম তেল। এই হাঁড়িতেই আমি তৈরি করব খিচুড়িটা, তার জন্য তেল দিয়ে একটু তেলটাকে গরম করে আমি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখেন, এখন আমি একটা খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো ভালোভাবে একদম নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং আর 2টা দারচিনি দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 3 চা চামচ আদা রসুন আর গোটা জিরার পেস্ট। এখানে আমার 1 চা চামচ দেখানো হয়েছে, কিন্তু আমি 3 চা চামচ দিয়েছি। এই তো 4 চামচে 3 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে কষে নিতে হবে। যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে তাই মশলাটা ভালোভাবে তৈরি করতে হবে। দেখেন, একদম ভালোভাবে মশলাটা আমি নেড়ে নেড়ে কষে নিয়েছি। এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ জিরা ধনা পাউডারও দিয়ে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, এই তো 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এই মশলাগুলোকে ভালোভাবে বাটা মশলার সঙ্গে মিশিয়ে একদম কষিয়ে নেব ভালোভাবে। দেখেন, এখানে মশলাগুলোই বেশি ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু ভুনা খিচুড়িটা অতটাও খেতে সুন্দর লাগবে না। তাই পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করতে গেলে এইভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে একটুও কাঁচা ভাব না থাকে আর কোনো গন্ধ না লাগে। এই তো হাঁড়িতে তৈরি করছি, আর তলে যাতে না লেগে যায় তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল, আমি কিন্তু এখানে 1 কেজি চালের খিচুড়ি তৈরি করেছি, ভুনা খিচুড়ি। আপনারা যদি বেশি করেন তাহলে বেশি মশলা অ্যাড করবেন, আর কম করলে কম বেশি একটু দেখে নেবেন। এই তো আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে আবারও কষিয়ে নেব। এখানে যেহেতু ভুনা খিচুড়ি তাই চালটা দেওয়ার পরে ভালোভাবে কষাতে হবে। দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন।
ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে আর নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ বাড়িয়ে দেয়। এই তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু রং, এখানে জাফরান রং আমি ব্যবহার করেছি, তাতে ভাতের কালারটা দেখতে আরও বেশি সুন্দর হয়। তার জন্য আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, অসুবিধা নাই। চালটা মশলাতে দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আপনারা যতটা চাল নেবেন তার থেকে 2 ডবল পরিমাণ জল নেবেন, তবে আপনার সঠিক পরিমাণ দেওয়া হবে আর রেসিপিটাও খুব সুন্দর হবে, ঝরঝরে একদম তৈরি হবে। এই তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে আমি এখন ঢেকে সিদ্ধ করে নেব। দেখেন জলটা ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি ভাতটা, এখন অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন ওই কালো কলাইগুলো ধুয়ে পরিষ্কার করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। কলাইও সিদ্ধ হবে আর এদিকে ভাতটাও হয়ে যাবে। এই তো এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন ভাতটা কিন্তু বারবার আপনাকে চেক করে নিতে হবে, আর অর্ধেক চাল সিদ্ধ হয়ে গেলে আপনাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিতে হবে, নাহলে কিন্তু ভাতটা সিদ্ধ হওয়ার আগেই পুড়ে তলায় বসে যাবে। তার জন্য আপনাকে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। যখন অর্ধেক চাল সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি লো ফ্লেমে রেখে দিবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমিও লো ফ্লেমে রান্নাটা করছি। এখন আমার চালটা হাফ সিদ্ধ হাফ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা বাদাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আপনাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধটা করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে আবার রান্না করে নিয়েছি। এখন দেখেন কতটা সুন্দর হয়েছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। দেখেন এখনও ভাতটা পুরোপুরি হয়নি, যখন ভাতটা হবে তখন কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে আর একদম ঝরঝরা খিচুড়ি তৈরি হবে। দেখেন দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন। এই তো দেখেন ভাতটা আমি ঢাকা দিয়ে একদম তৈরি করে নিয়েছি। এখন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। দেখেন মাঝে মধ্যে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। এখন দেখেন এই তো এখনও হালকা হালকা জল আছে আর একটু কাঁচা কাঁচা ভাব আছে। এখন আমি নাড়াচাড়া করে ভালোভাবে জলটাকে শুকিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে রান্নাটা করবেন। দেখেন কতটা সুন্দর হচ্ছে, দেখেন একদম ঝরঝরা হবে। লাস্টে আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর হবে। এই তো দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে। দেখেন এখন অতিরিক্ত গরম আছে তো তাই ধোঁয়াটা উঠছে, দেখা যাচ্ছে না। আমি কিন্তু নামিয়ে ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। না দেখলে বিশ্বাস করবেন না, এতটা সুন্দর হবে আর খেতে তো দুর্দান্ত লাগে। এই তো দেখেন কত সুন্দর হয়েছে। এই তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব 2 চা চামচ ভরে ভরে ঘি দিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দিলে আপনার ভুনা খিচুড়ি রেডি হয়ে যাবে। আর ঘিটা গলে একদম পুরো খিচুড়ির সঙ্গে একদম মাখা মাখা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব ঠান্ডা করার জন্য, কারণ এই ভুনা খিচুড়িটা খুব গরম গরম খেতে অতটা ভালো লাগে না, একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে খেতে। খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখেন একবার কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো খুব সুন্দর হয়েছিল। আর কতটা ঝরঝরা হয়েছে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। এরকম ঝরঝরা ভুনা খিচুড়ি যদি আপনি তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ।